ভ্রমণ বাউন্ডুলে আবার প্রবল নিম্নচাপের মধ্যে বেরিয়ে পড়লাম হিমাচলের উদ্দেশ্যে। এই যে ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের ট্রেন হাওড়া যাব, সেখান থেকে ট্রেন এই যে ব্যান্ডেল জংশন ছেড়ে যাচ্ছে। এই যে হাওড়া স্টেশন চলে এসছে, কিন্তু এখনও বৃষ্টি কমার কোনো নাম নেই। এই যে আমাদের ট্রেন কালকা মেল ঢুকে গেছে, চণ্ডীগড় পর্যন্ত যাব আমরা। রাত 9:50 এই ট্রেনটা ছাড়বে হাওড়া থেকে। সকালে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর ব্রেকফাস্ট আমার জন্য রেডি। হঠাৎ করে দুপুরবেলা জানলার বাইরে তাকিয়ে দেখি একটা সুন্দর নদীর ওপর থেকে ট্রেনটা পার হচ্ছে। নদীর নামটা ঠিক জানা নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তাই সূর্য অস্ত যাচ্ছে, আর এই সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন চলে আসলাম ওল্ড দিল্লি, আর এটা আমাদের পুরনো ঐতিহ্য লাল কেল্লার পাঁচিলটা, একদম এর পাশ থেকেই ট্রেনটা যায়। প্রচুর বড় পাঁচিল, অনেক জায়গা নিয়ে এই লাল কেল্লাটা, তাই অনেক সময় লাগে পেরোতে। এই এতক্ষণে শেষ হলো। প্রতীক্ষার অবসান। আমাদের ডেস্টিনেশন চণ্ডীগড় জংশন আমরা চলে এসেছি। একদম ট্রেনটা রাইট টাইমে ঢুকিয়েছে, খুব সুন্দর ট্রেনটা চলেছে। আমাদের গাড়ি চলে এসছে। এখান থেকে সিমলা পৌঁছাতে প্রায় 4 ঘন্টা টাইম লাগবে। গাড়ি এই যে স্টেশনে পুরো কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন। 2-3 বছর আসলে, মানে পরে আসলে আর চেনা যাবে না। আমরা সিমলা ঢুকে পড়েছি, হিমাচল প্রদেশ। এটা আমাদের ফার্স্ট সাইট সিন। এটা সিমলা শহর থেকে একটু বেরিয়ে, এটাকে বলা হয় গ্রিন ভ্যালি। খুব সুন্দর, অসাধারণ ভিউ। হোটেলে চেক ইন করে আমরা চলে আসলাম সিমলা লোয়ার মার্কেটে। এই মার্কেটে প্রচুর কালেকশান, জুতো, জামা প্যান্ট, শীতের বস্ত্র। আর আমরা এখান থেকে কিছু সবজি বাজার আর মাছ মাংসটা এখন বাজার করব। আর এখানে যদি আপনারা মার্কেট করতে করতে হাঁপিয়ে যান তো মোমোর দোকানও আছে, বাট আমরা ট্রাই করিনি কেমন খেতে। বাজারে এসে দেখলাম বরের জন্য মালাও রেডি আছে, 100 টাকা, 10 টাকা, 20 টাকার মালা। চলে আসলাম সিমলা মাছের বাজার। হাইব্রিড মাগুর, এই যে পোনা মাছ, এখানে বাঙালির প্রিয় পুঁটি মাছও আছে, এগুলো পাঙাশ। আর এপাশে চিকেন আছে, আর এই যে মাটনগুলো, আর এই যে আমাদের মাছগুলো পিস হচ্ছিল তখন। এই যে আমাদের হোটেল গুলমার্গ, এটা সিমলা ম্যালের থেকে 5 থেকে 7 মিনিট হাঁটা পথ। আমরা এখন লাঞ্চ করে মেলের দিকে যাচ্ছি। এই যে মেলের রাস্তা, এই যে মেলের রাস্তা। অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকে ম্যালের পেছন দিকে রাস্তাটা অনেক সহজ হয়, কিন্তু রাস্তাটা প্রচণ্ড উঁচু রাস্তা, যেতে খুব কষ্ট হচ্ছিল। আর প্রথমে আমরা দেখে নেব ম্যালে যেতে সিমলা কালীবাড়ি। এই যে আমাদের সিমলা কালীবাড়ি, এটা ম্যালের একদম শেষের দিকে। বেশ কিছু লোক ছিল, ট্যুরিস্ট।
এটা হলো মেন কালী মন্দির। আর পাশে একটা ডান্স কম্পিটিশন হচ্ছিল, ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন। যারা পারফর্ম করছিল তারা ওখানে প্র্যাকটিস করছিল। সিমলা কালীবাড়ি থেকে একটা সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়। এই দেখুন পাহাড়ের ভিউটা, একটু কুয়াশা কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে এই বাচ্চাগুলো সুন্দর নাচের একটা প্রস্তুতি নিচ্ছিল, দেখে বেশ ভালোই লাগলো, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। হিমাচলে একটা ছোট ফুচকাওয়ালারও তারও ফুড লাইসেন্স আছে, দেখে খুব ভালো লাগলো। আমরা কালীবাড়ি দেখার পর চলে গেলাম সিমলার মেলের ওপরে চার্চের দিকে। সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন ভিউ, বেশ দেখতে অপরূপ সুন্দর লাগছিল। এটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা মেলের একদম ওপরের দিকটা চলে এসেছি, এই যে চার্চ, আর এটা হলো ভিউটা। আর প্রায় সূর্যাস্তের টাইম হয়ে গেছে। এই জায়গাটা সিমলার খুব পপুলার জায়গা, সবাই এখানে এসে ফটোশ্যুট করে। আমরা একটু ওপর দিকটা উঠে যাব, দেখব কেমন লাগে। এই যে আমরা ওপর দিকটা উঠে গেছি টাওয়ারের ওপরে, এখান থেকেও একটা সুন্দর ভিউ আসে টোটাল এই জায়গাটার। পাহাড়ে এসে মেলের কাছে এসে একটা খাবার ট্রাই করলাম, এটা হলো চিজ স্যান্ডউইচ, 50 টাকা। বেশ ইউনিক জিনিস, কখনো খাইনি, ট্রাই করলাম, খেতেও বেশ ভালোই ছিল। এই 14 জন গেস্টকে নিয়ে আমরা সিমলা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দিওয়ালির জন্য মার্কেটটা সুন্দর সেজে উঠেছিল, নানা রকম ঘর সাজানোর জিনিস, বেশ কিছু লাইটিংও ছিল, টুনি লাইট, আর কিছু আতশবাজি, দেখে বেশ ভালোই লাগছিল। দিওয়ালির জন্য এত সুন্দর যে পাহাড়ের মার্কেটটা সাজবে সেটা আগে কখনো বুঝতে পারিনি। আর এগুলো হলো ঘরের সামনে যেগুলো টানায়, সেইগুলো এখানে বিক্রি হচ্ছিল। আমরা এখন কিন্নরের উদ্দেশ্যে রওনা দিলাম। সিমলাকে গুড বাই বলে আমরা সারানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে সিমলা টয় ট্রেনের লাইন, আর একটা গুহার মধ্যে দিয়ে গাড়ি ঢুকে গেল। সারানের পথে এই অপরূপ একটা সুন্দর ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো জানাবেন। সত্যি কথা বলতে পাহাড়ি রাস্তায় এক একটা মোড় নিলে এক এক রকম সৌন্দর্য চোখে পড়ে। প্রায় 4 ঘন্টা পথ সারান যেতে আমাদের লাগবে। আমরা দুপুরের লাঞ্চটা রাস্তাতেই সেরে নেব। ওই দূরে একটা ছোট পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, অসাধারণ একটা দৃশ্য, খুব সুন্দর। এটা আমাদের সারানের রুম, বেশ ভালোই ছিল রুমটা। আর এই যে জানলা খুললেই এখানে সারানের ভীমাকালী টেম্পল, যেটা খুব পরিচিত, সেটা দেখা যায়। আর এর সম্বন্ধে
পরবর্তী ব্লগ আপনাদের সামনে। আর এটা আমাদের সারানের হোটেল। আজকের এই ভিডিও সারান পর্যন্তই থাক, এরপরে আরও আছে কল্পা, সাংলা, সব আপনাদের সামনে নিয়ে আসবো। ব্লগটি কেমন লাগলো লাইক আর কমেন্ট দিয়ে জানাবেন।